বিনিময় নামে একটি অ্যাপস উদ্বোধন করা হয়। বলা হয় মোবাইল থেকে মোবাইলে এই অ্যাপসের মাধ্যমে বিনামূল্যে সুবিধা পাবে লেনদেন করে সাধারণ মানুষ। মানুষকে বোকা বানিয়ে এই অ্যাপসটি উদ্বোধন করা হলেও এটি মূলত ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন করার জন্য গড়ে তোলা হয়েছে। অথচ অনেক আগে থেকেই বিনামূল্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংক BFTM পদ্ধতি চালু করে রেখেছিল। এই বিনিময় অ্যাপস চালুর জন্য ICT মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেই NPSB অকার্যকর করে দেয়। 54 কোটি টাকা বিনিময় অ্যাপস এর কাদের স্বার্থে, অথচ সার্ভিস চার্জ প্রতি সময় কেটে নিত লেনদেনের মাধ্যমে। এটা এক ধরনের বড় ধরনের দুর্নীতি ও অনিয়ম।